জনে রাজের সাথে ফোন দিয়ে আনি সাথে তাই আয়া ছেড়ে আমার দেখে যা আর আমার কি ও না সম্পূর্ণ উনি যে পুরো এলাকায় বিদ্যুতায়িত, অর্থাৎ এই এলাকার প্রত্যেকটা গরিব বিদ্যুৎ আছে, এই গ্রামে প্রত্যেকটা গরিব বিদ্যুৎ আছে। একটা করে শুধু বিদ্যুৎ নাই, সেটা হচ্ছে অসহায় হতদরিদ্র রিক্সা চালক জামাল ভুঁইয়া। যখন ঝড় বৃষ্টি থাকে তখন অবর্ণনীয় কষ্ট তাদেরকে ভোগ করতে হয়। অর্থাৎ তার ঘরে আছে শুধুমাত্র একটা কুপিবাতি, হারি কেন না, যেটা গ্রাম্য ভাষায় আমাদের এলাকায় লম্প বলে। এই কুপিবাতি দিয়েই তারা সারা রাত্র অতিবাহিত করে। গ্রাম থেকে বিচ্ছিন্ন তার এই ঘরটা একটা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে অসহায় হতদরিদ্র জামাল বইয়ের জন্য আমি ভিডিও দিয়েছিলাম অনেকগুলা। এত ভিডিও কারোর জন্য দেই নাই, কিন্তু উনি আমাকে বারবার ফোন দেয়, আমি বারবার আসি, আসলে থাকতে পারি না। এই কুরবানি ঈদের পরে উনি আমাকে অনেকবার ফোন দিছে, আমি আসতে পারি না সময় ব্যস্ততার কারণে। আজকে কলেজ ছুটির পর আবার যখন ওনার সাথে কথা হলো, পরে ভাবলাম আর সময় নাই, সকালে আবার কলেজে যেতে হবে, নিজেরা ব্যক্তিগত পারিবারিক কিছু কাজ থাকে। পরে উনি বললো যে ওনারা আরো যে 3টা আঙ্গুল ছিল, এই 3টা আঙ্গুল নাকি পচে পচে পড়ে গেছে। আহ আপনাদের আসলে আমি বলছি যে আপনার জন্য যদি সাহায্যের এত ভিডিও চাই, মানুষ কি বলবে? ওরা বলতেছে যে বাজান সাহায্যের ভিডিও না, আপনি শুধু আমার আশা দেখে যান। মানবিক ভাবে আপনার কথা আমার মনে হয়, এই কারণে আমি আপনাকে ফোন দিই। আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি আসেন। তাই আসলাম। আসলে আসার পর আমি একটা জিনিস দেখতে বললাম, পুরা এলাকা পুরা এলাকা যখন বিদ্যুতের আলোয় আলোকিত, পুরা এলাকা শুধু একটা মাত্র ঘর বাকি, যেটা হচ্ছে জামাল ভুঁইয়ার ঘর, যে জায়গায় ওনার বিদ্যুৎ নাই, ইলেকট্রিসিটি নাই ওনার। আর সব পুরা গ্রাম জুড়ে বিদ্যুতের আলোতে জলকানিতে সবাই আলোকিত, কিন্তু উনি এখনো সেই আগের যে ল্যাম্প ব্যবহার করতেছে। আর ওনার যে করুণ অবস্থা, আসলে আমি আপনাদের কাছে বারবার সাহায্যের ভিডিও, এই এলাকার মানুষ এবং প্রবাসের মানুষ সবাই আপনারা সহযোগিতা করছেন। আমি সাহায্যের কথা বলি না, সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার মুখ থেকে শুনুন ওনার বিষয়। বলেন কিছু। আসসালামু আলাইকুম। আমি জনে স্যারের খবর দেই, মোবাইল করি, স্যারে আমার কথা বুঝা আয়সা বলে আয়সা আমার দেখে যা। আমি বহুত করি, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যে দোষরে আল্লাহ রহমত দান করে। আর এই ভাই দোষরা আমার লাগিয়া অনেক কিছু দান দক্ষিণা করছে। আপনার এলাকার মানুষ, আমার এলাকার মানুষ ভিডিও করা হয়েছে, সবকিছু দেখা হয়েছে। আমার ফারুক 3টা আঙুল পড়তে পড়ছে। স্যারের দাওয়াত করলাম, স্যার আসলো, আয়া দেখলো, দেখিয়া আমার মানে হার্টবিটটা কম, হার্টবিট এমনই কমছে অর্ধেক কারণ নাই। ওখানে কিষণদের টিকা ফেরত চাইছি, ওখানে ফিরে যাওয়া লাগে আমার ময়মনসিং। ময়মনসিং যদি যাই, যদি আল্লাহ রহমত করে, আপনারা সবাই মিলে আমার একটু সাহায্য করবেন, যেমন আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেমন একটু সুস্থ হয়ে আইতে পারি। এটি আমার কামনা। আমি স্যারের কাছে চাইছি, আমরা 10 জনের কাছে আমার একটি দাবি, আর কোন। বিগত দিনে আপনার মেয়ের নাম্বার দেওয়া ছিল, কারণ আপনি আমার যে নাম্বারে সব ফোন দেন, আপনার নাম্বারটা যোগাযোগের জন্য দিয়ে দিব। আর বিকাশের নাম্বারটা যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চায়, তাহলে বিকাশের নাম্বারটা আপনার মেয়ের দিয়ে দিব। আর ওই যে ওনার ফুফা হয় তুরাজ খান, তুরাজ খানও প্রথম থেকে তুরাজ খানার মন ছিল। তুরাজ খান, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে অসুস্থ জামাল ভুঁইয়ার এই পর্যন্ত চিকিৎসার খরচের জন্য আমাদের গ্রামবাসী সহ এবং সর্বশ্রেষ্ঠ তার জন্য পরিশ্রম এবং মেধা, বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে যে মানুষটা ওনার পাশে দাঁড়িয়েছে, উনি হলো আমাদের শ্রদ্ধেয় রাজীব স্যার। ওনার কথা আমাদের গ্রামবাসী সহ সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে। আল্লাহ তাকে এই মানবিক কাজ যাতে সবসময় করে যেতে পারে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। চাচি, আপনি বলবেন কিছু? আচ্ছা, চাচি মুরব্বী মানুষ, সহজ সরল মানুষ, উনি বলবেন না। উনি আসলে উনার সেবা করতে করতে ক্লান্ত। একজন মানুষ যদি ঘরে এরকম অসুস্থ থাকে, যে হুইল চেয়ার দিয়ে চলে, এক ভাই হুইল চেয়ার দিছিল, নাদিম মাহমুদ শেখ, এটা দিয়ে এখন ওনার চলাফেরা। সবাই
প্রবাসের যারা, দেশের যারা, এই এলাকার যারা ওনাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছেন, সব জায়গার মানুষ যারা সহযোগিতা করতেছেন, সবাইকে ধন্যবাদ। আসলে একজনের কিছু হয় না, উনি আমাকে ফোন দিয়ে আমি শুধু একটা কন্টেন্ট বানিয়ে দিয়ে যাই, কিন্তু সার্বিক ভাবে আপনারা সবাই ওনার জন্য করেন, মানুষ করেন। আসলে আমাদের তো দোয়া ছাড়া কিছু করার নাই, সবকিছুর মালিক আল্লাহ। আমরা দোয়া করি যাতে আপনি দ্রুত সুস্থ হয়ে যান।